কোরআন শরীফে বলেছে শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, শাহরুর রমাদান রমাদান মাস আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে মাসে আল্লাহ কালামুল্লাহ শরীফটাকে নাযিল করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রমাদান শরীফে কবে আল্লাহ আমাদের উপর কটা রোজা ফরজ, কটা বলেন বলেন বলেন, হ্যাঁ কটা ফরজ, কটা ফরজ? 30। যে বছর 29 রোজায় পড়া ঈদ হয় 30 দিন, ও বছরে একটা কাজা কবে রাখবেন? যা করেছেন তো জীবনে ক বছর 29 ঈদ হয়েছে, যা করেছেন 30টা বললেন। রোজা 30টা ফরজ নয়, রোজা হলো এক মাস ফরজ। আরবি 29 হয়ে যায় 30 হয়ে যায়, রোজা 30 নয়, রোজা হলো এক মাস ফরজ। সেটা 29 হতে পারে 30 হতে পারে। হযরত খুবাইব ইবনে আদিকে দান করিয়ে দিল। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ দাদা, হুজুরের হাতগুলিকে কেটে দিল, রক্তগুলি ঝরে ঝরে পড়ে। হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্ত ঝরা অবস্থায় হুজুরকে জিজ্ঞাসা করলেন, হুজুরকে জিজ্ঞাসা করেন, এ খুবাইব ইবনে আদি, কতই না ভালো হতো, কতই না ভালো হতো তুমি যদি নিজের বাড়িতে থাকতে, তোমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদের কাছে বন্দী হতো, যদি আমাদের কাছে বন্দী হতো, কতই না ভালো হতো। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ দাদারা, মায়েরা, বোনেরা, মহিলা, মানাটা কাকে বলে, মুহাব্বত কাকে বলে? আল্লাহ রাসূলকে কারা মেনেছেন? হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জানিয়েছিলেন, হুজুর আমার শুনিয়েছিলেন, এ মক্কা বেজি বেঈমানের দলেরা, আমি খুবাইব, আমি একা কেন, আমার গোটা খানদান যদি শহীদ হয়ে যায়, আমি খুবাইব একা কেন, আমি খুবাইব একা কেন, আমি খুবাইব একবার কেন? আল্লাহ পাক যদি আমাকে অসংখ্য জীবন দিয়ে দেয়, আমি খুবাইব যদি অসংখ্যবার শহীদ হয়ে যায়, আমি খুবাইবের কোনো দুঃখ নাই, আমি খুবাইবের কোনো কষ্ট নাই। এ মক্কা বেদি বেঈমানের দলেরা, আল্লাহ নবী হুজুরা শরীফে থাকবে, আল্লাহ নবীর নূরের কদম শরীফে একটা কাঁটা লেগে যাবে, একটা কাঁটা ফুটে যাবে। আমি খুবাইব নিজে কানে শোনাটা পছন্দ করি না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান আল্লাহ। নবী পাক উনি হুজুরা শরীফে থাকবেন, নবীর কদমে একটা কাঁটা লাগবে, কাঁটা, ওটাও আমার কানে শোনাটা পছন্দ করছে না। বলুন না সুবহানাল্লাহ। কি মানা সাহাবারা মেনেছে। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু তাআলা খ্রিস্টান বাদশার সামনে পারস্য সম্রাট নিয়ে গেছে, অনেকক্ষণ ধরে তাকিয়ে আছে মুখের দিকে, অনেকক্ষণ দেখার পরে, খুবাইব তোমাকে সসম্মানে গার্ড দিয়ে বাড়িতে পৌঁছে দেবো, আমার একটা শর্ত আছে, তুমি খ্রিস্টান হয়ে যাও, ইসলাম ছেড়ে দাও, খ্রিস্টান হয়ে যাও, সসম্মানে বাড়িতে পৌঁছে দেবো। জবাব দিচ্ছেন, শহীদ হয়ে যাব, ঈমানের কলেমাটা মুছবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কি ঈমান সাহাবাদের, আল্লাহু আকবার। গলা উঁচু করে দাবি করে নবী মানি, আর সব প্যান্ডেল প্যান্ডেল সব ঘুরে ঘুরে বেড়ায়। কথা বলছেন না কেন? হযরত উমর ফারুক বলেছে, ওই জায়গাটায় প্রতিটা মুহূর্তে আল্লাহ লানাত হয়। বলুন নাউযুবিল্লাহ। বুঝতে পারছেন কথা বলছি? কি বলে? আমি আমার জায়গায় মজবুত, আমি তো অন্য লেবাজে কথা বলতে পারি না, আমার ইসলাম তোমাকে শেখায়নি, বলবো কি করে? বলবেন যে বলে অন্যায় করে। ইসলাম আমাকে শিখিয়েছে অন্যের ধর্ম, অন্যের দেবদেবী কেলে বাজে কথা বলো না, ভুল বশত সেও তোমার আল্লাহ। আমার ইসলাম আমাকে শিখিয়েছে অন্যের ধর্মকে নিয়ে বাজে কথা বলতে মানা, অন্যের দেবদেবী কেলে বাজে কথা বলতে মানা। জানবেন, যারা বলে তারা ইসলাম মানে না। অন্যের ধর্ম, অন্যের দেবদেবী যারা বাজে বাজে কথা বলে, তারা নবীর এই আল্লাহ পাকের এই কোরআন শরীফের বাণীটা তারা মানে না। আমি আমার ইসলামের নীতিতে মজবুত। জোরে বলে, অনেকক্ষণ ধরে তাকিয়ে বলে, আব্দুল্লাহ ইবনে হুযাফা
এই যে আমার রাজত্বটা চলছে এর অংশীদার তোমাকে করে দিলাম, আর আমার যে টাকা পয়সা আছে ওর অর্ধেকটা তোমাকে দিয়ে দিলাম, মুসলমান হয়ে যাও, আপনারা খ্রিস্টান হয়ে যাও। সাহাবী জবাব দিয়েছেন, এই পারস্য সম্রাট, গোটা আরবও যদি আমার নামে লিখে দেন, এক লম্হা, একটা মুহূর্তের জন্য আমার অন্তর থেকে ঈমানের কলেমা মুজবে না। জলে বলা যাবে না, আলেমকে জলে বলা যাবে না। হুজুরের হাতে দেশি গোল বেঁধে দেয়া হলো। ও যুবকে, আল্লাহ রাসূল সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে খুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে দেশি গোল বেঁধে টেনে টেনে নিয়ে চলে যায়। জাল্লাদকে হুকুম করে দিল, পায়ের কাছে তীর ছোড়ো, গায়ের কাছে তীর ছোড়ো, যেন ও ভয় খেয়ে গিয়ে ইসলাম ধর্ম ছেড়ে দেয়। হুজুর ইসলাম ধর্ম ছেড়ে না, টেনে টেনে একটা বড় কড়ার কাছে নিয়ে গেল। কড়াতে তেল ঢেলে দিয়ে টকটক করে ফোঁটাতে লেগেছে। আল্লাহ নবী দুজন সাহাবাকে ধরে নিয়ে এসে ওই তেলের মধ্যে ছেড়ে দিল, তেলের মধ্যে নিক্ষেপ করে দিল। ও যুবক, আল্লাহ নবী দুজন সাহাবার শরীর থেকে হাড্ডি আর গোশত খারাপ আলাদা হয়ে গেল। সাহাবা দুজন শহীদ হয়ে গেলেন। হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে জানিয়ে দিল, তুমি যদি খ্রিস্টান না হও, তুমি যদি ইসলাম না ছাড়ো, এই তেলে তোমাকে ছেড়ে দেবো। হুজুর আবার জানিয়ে দিলেন, আমি ইসলাম ধর্ম ছাড়বো না। ও যুবক, আল্লাহ রাসূলের সাহাবী হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু টেনে টেনে নিয়ে চলে যায়। গরম তেলের মধ্যে দেবে, গরম তেলে নিক্ষেপ করে দেবে। আল্লাহ রাসূলের সাহাবী হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের গোড়া থেকে টপ টপ করে পানি পড়ে, টপ টপ করে পানি পড়ে। ও যুবক, বাদশার কাছে খবর চলে গেল, খুব হযরত আব্দুল্লাহ ইবনে খুযাফা, হযরত আব্দুল্লাহ ইবনে খুযাফা কাঁদতে লেগেছে, চোখ থেকে পানি গড়ায়। বাদশা জানিয়ে দিল, ওকে গরম তেলে ছেড়ো না, ওকে আমার কাছে আনো। বাদশার কাছে নিয়ে গেল। এ আব্দুল্লাহ ইবনে খুযাফা, তুমি কি কাঁদছো? ইসলাম কি ছেড়ে দেবে? তুমি কি ভয় খেয়ে গিয়েছো? কিছু না, তুমি কাঁদো। আল্লাহ রাসূলের সাহাবী জানিয়ে দিলেন, এ খ্রিস্টানদের বাদশা, আমি আব্দুল্লাহ ইবনে খুযাফা আল্লাহ পাকের ইসলাম ছাড়বো না, দ্বীন আমি ছাড়বো না। তবে কি জন্য কাঁদো? তোমার চোখে কেন পানি? হুজুর আমার জানিয়ে দিলেন, হুজুর আমার সরিয়ে দিলেন। ও যুবক, ও আমার মুরব্বী বাপদাদেরা, মায়েরা, বোনেরা, মহিলারা, মানাটা কাকে বলে, মুহাব্বত কাকে বলে? আল্লাহ আল্লাহ রাসূলকে কারা মেনেছে, আল্লাহ আল্লাহ রাসূলকে কারা ভালোবেসেছে, হুজুর আমার জানিয়ে দিলেন, হুজুর আমার শুনিয়ে দিলেন। এ বেদিন বেঈমান কাফেরের দলেরা, আমি আব্দুল্লাহ, আল্লাহ পাক আমাকে একটা জীবন দিয়েছে, একটা জীবন গরম তেলে ছেড়ে দেবে। এখনই শহীদ হয়ে যাব, এখনই শহীদ হয়ে যাব। আমি আব্দুল্লাহ কেন কাঁদি? আল্লাহ পাক যদি আমাকে শরীরে পশমের মতন অসংখ্য জীবন দিতেন, অসংখ্য জীবন দিতেন, আমি আব্দুল্লাহ আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসায় সব বিলীন করে দিতাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। কাঁদো, ওই গরম তেল ফোটা থেকে ভয়ে কাঁদো না, না ওটাকে দেখে কাঁদি না। তাহলে আমার জীবন তো একটা, এই ছাড়লে শহীদ হয়ে যাব। আহা, আমি কাঁদছি, আফসোস আল্লাহ, এই একটা জীবন না দিয়ে যদি আমাকে শরীরের পশমের মতন অসংখ্য জীবন, অসংখ্য জীবন, এই শরীরের পশমের মতন অসংখ্য জীবন আমি এই গরম তেলের মধ্যে নিক্ষেপ করে সবই বিলীন করে দিতাম, তারপরও ইসলাম আমি ছাড়তাম না। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? বাদশা অনেকক্ষণ তাকিয়ে, বাদশা বলছে, আব্দুল্লাহ, আমি তোমার কাছে হেরে গিয়েছি, আর পারলাম না, তোমাকে ছেড়ে দেবো, শর্ত একটা ছেড়ে দেবো, শর্ত একটা। কি শর্ত? আরবদের রীতি অনুযায়ী, আরবদের রীতি অনুযায়ী, আরবদের রীতি অনুযায়ী আমার মাথাতে একটা চুমা খেতে হবে। তুমি যদি একটা আমার মাথায় চুমা দাও, তোমাকে ছেড়ে দেবো। হুজুর জবাব দিলেন, চুমা খেতে পারি, আমার একটা শর্ত আছে। কি শর্ত? শুধু আমাকে একা ছাড়লে হবে না, যত মুসলমানকে বন্দী করেছেন সবাইকে ছাড়তে হবে। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে বলা গেল না? সুবহানাল্লাহ। বাদশা বলছে, তাই ছেড়ে দেবো।
এত অপমান হয়েছে, বাদশা বলে তাই ছেড়ে দেবো, আমার মাথাতে চুমা খেতে হবে। সমস্ত মুসলমানকে ছেড়ে দেওয়া হলো। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু তাআলা টুক 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 করে গিয়ে বাদশার মাথাতে চুমা খেলেন। ওমরে ফারুকের শাসন চলছে, খেলাফত, হুজুরের সামনে গেলেন, সমস্ত ঘটনা বললেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, মুসলমানদের জন্য উচিত আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু তাআলার মাথাতে চুমা খাওয়া মুসলমানদের জন্য উচিত। সূচনাটা আমি ওমর আমি করে দিলাম, বলবেন না? ওনার মাথাতে সর্বপ্রথম চুমা খেয়েছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন না সুবহানাল্লাহ। সাহাবাদের দিকে দেখেন, তানাদের মুহাব্বত আর তানাদের মানাটা কেমন ছিল, প্রেম মানা ভালোবাসাটা কেমন ছিল সাহাবাদের দিকে দেখেন। দাবি করলে হয় না মানি আমরা। সমাজ আমাদের লটারিতে ডুবুট কাটছে। লটারি বোঝেন আপনারা? বলে না এটা, হ্যাঁ বলতেন কাগজ গো কাগজ, খালি 1 কোটি পেয়ে গেল বলছে, বড় করে 1 কোটি ডিয়াল লটারি। ডিয়া মানে পিরিয় লটারি। ওটা কি যে গজব দিয়েছে কতজনকে। 5 কোটির থেকে টাকা ঝেড়ে 1 কোটিকে 1 কোটি দিয়েছে। 5 কোটির থেকে 10 টাকা করে নিয়েছে, আর একজনকে 1 কোটি দিল। কথা বলে না? 5 কোটির থেকে 1 টাকা করে নিলেই 5 কোটি। 5 কোটির থেকে 10 টাকা করে নিয়েছে আর দিল একজনকে 1 কোটি। আস্তাগফিরুল্লাহ। ওসব আলোচনা করতে ঘৃণা লাগে, জঘন্য। নাউযুবিল্লাহ মিন যালিক। ছিপ বোঝেন? ছিপ, হুইল হুইল মাছ ধরে, বনশিদের টোপ লাগিয়ে ওই ছুঁড়ে দিয়ে তালা আছে, সুতো গুড়িয়ে গুড়িয়ে। কথা বলে না? একটা ভাষে কি একটা, ওর নাম কি বলতো? ফাতনা ফাতনা হোতনি। আমার কোথায় কালকে বলে চুই 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 বলে, এটা কি বলে না? এটা আমাদেরকে তাকান আপনারা, এক এক জায়গায় এক এক রকম বলে। ওই ফাতনাটা ঠিক এত বড় হয়, ময়ূরের পাখনা। ওটা গুড়িয়ে গুড়িয়ে হুইলের তালায় সুতো গুড়িয়ে গুড়িয়ে এই সামান্য জেগে থাকে। মাছ খেলে আবার ওটা কাঁপে আবার। কথা বলে না? আমাদের সমাজ বর্তমান সময় সন্ধিক্ষণে লটারিতে ওইভাবে ডুবে গেছে। এই সামান্য বাক্য ভালো আছে, তাও আবার মাঝে মাঝে কাঁপছে, মানে ওর মধ্যে ছিটকে ছিটকে 2-1টা লটারি কেটে ফেলছে। বলে নাউযুবিল্লাহ। আহা, আল্লাহ দুটো ভালোবেসে হালাল মালে বরকত দিয়েছে। হদরবেরে এই এলাকাটা হায়দ্রাবাদিয়া গ্রাম, বদর এলাকা, গোমা এলাকা, এই অদ্য চত্বর সবজি চাষ হয়। সবজি ফসল ফসল সবজি হয়, ঠিক না ভুল বলছি? বলেন আপনারা সবজি। আর 3টের সময় বিরা বাজারটায় গিয়ে দেখবেন, 3টের আগে গেলেও পাবেন, 2:30টায় গিয়ে দেখবেন সব কাতার দিয়ে বসে গেছে। রাত 2:30টার সময় বিরা বাজারে দেখবেন কাতার দিয়ে বসে আছে। গোমাটাও বসে। আমার দিকে তাকান একটু, সবজি নিয়ে যাই না, মানে রাতের ঘুমটাও। পৌষ মাসের ঠান্ডায় এই হায়দ্রাবাদিয়া থেকে সবজিটা মোটরসাইকেল পিছনে নিয়ে না, মাফলার জড়িয়ে ঠান্ডায় কাঁপতে কাঁপতে গিয়ে সবজি বিক্রি করছে। সকাল হয়ে গেল, আল্লাহ 2টো টাকা মেলালে, পকেটটা একটু উঁচু হয়েছে। হালাল মাল হালাল মাল হালাল মাল, বুকটা ফেটে গেছে ইনকামটা করতে গিয়ে। পকেটটা উঁচু হলো, বাড়িতে এসে একটু নাস্তা পানি করে ঘুমিয়ে গেল। দুপুরের দিকে একটু গোসল করে খাওয়া দাওয়া করে বিকালে বাজারে গিয়ে চা খায়, গল্প করে, মাঝে মাঝে কেউ কেউ ওইখান থেকে টাকা বার করে লটারি কাটে। ঠিক বলছি? আমার দিকে তাকান। আল্লাহ কত কষ্ট করে আপনি খেটে ইনকাম করেছেন, আল্লাহ খুশি হয়ে টাকা দিয়েছে। আমরা কত কষ্ট করেছি, আল্লাহ পাক খুশি হয়ে আমাদের মালে বরকত দিয়েছে। আলহামদুলিল্লাহ বলে। এত কষ্ট করেছে, আল্লাহ ভালোবেসে 2টো মালে বরকত দিলেন। হালাল মাল আমাদের বাড়ির ভাইগুলো সহ্য হলো না, ওই হালাল মালটাও বার করে লটারি কেটে ফেলছে। বলেন এই কষ্টের কথাটা আপনি কাকে বলবেন? বলেন। হাত জোর করে বলি ফিরে আসে। নাজাতের কোনো গল্প নয়, যা ভাবছি আমরা তা নয়। আখিরাতটা খুব কঠিন। কবর 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 কঠিন জায়গা, কিচ্ছু থাকবে না। ময়লা লাগলো এখানটায়, হুজুরটার হাতে ময়লা, সাবান দিয়ে সার্ফ দিয়ে ধুয়ে, ও বাবারে কত দামি একটা গামছা দিয়ে নরম মুছে দিচ্ছে। হুজুরটা পায়ে একটু কাদা লেগে গেল, কি করছে ছেলেগুলো?
ভাইটার গায়ে ময়লা সার্ফ দিয়ে ধুয়ে গোসল করেছে, দুপুরে আবার গোসল করলো, শ্যাম্পু দিয়ে সাবান দিয়ে গা ধুচ্ছে, জামাটাই ময়লা, গায়ে পরবো, সার্ফ দিয়ে ধুয়ে গায়ে পড়ছে। কিছু কিছু কবর মাঝে মাঝে দেখা যায়, খুঁটলে হাড় বার হচ্ছে, হাড়, মাথার খুলিটা হাড়। ঠিক বলছে না ভুল বলছি? কিচ্ছু থাকবে না। সুন্দর পারা হুজুরের ঘাটা দেখেছেন আপনারা? দেখেন কি সুন্দর করে আল্লাহ সৃষ্টি করেছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুবহানাল্লাহ বলেন, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যত কিছু সৃষ্টি করেছেন সবথেকে সুন্দর আল্লাহ মানুষ করেছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? জোরে বলুন আলহামদুলিল্লাহ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের করে কত ভালোবেসে কত সুন্দর করে সৃষ্টি করেছে, এক একজন এক এক রকম। আলহামদুলিল্লাহ বলবেন না? কারোর সাথে কারো মুখের মিল নাই, সুবহানাল্লাহ বলেন। কারোর সাথে কারো ফিঙ্গারের মিল নাই। এত কিছু করে ফেল হয়ে গেছে, লাস্টে এসে ফিঙ্গারপ্রিন্ট মানে মিল হবে না। এক একজনের হাতের এর মধ্যে ভিন্নতা। সুবহানাল্লাহ বলেন। কে দিলেন? আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ এত ভালোবাসা দিয়েছেন, এত সুন্দর। মারা গেলে হাত জোর করে বলি ফিরে আসে, ভালো হন, ভালো হন, ভালো হন, আল্লাহকে ভয় করে। আল্লাহ পাক আমাদের ভাইগুলোর মন নোংরা থেকে ঘুরিয়ে দেন। আল্লাহ আমার মা বোনগুলির মন নোংরা থেকে ঘুরিয়ে দেন। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ হকের উপর চলা তৌফিক দান করে। বলেন আমিন, বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা तमन्ना मुद्दतों से जमाले मुस्तफा देखो। সুবহানাল্লাহ বলেন আল্লাহুম্মা আমিন। কতদিনের আশা নবী পাকের চেহারা শরীফ সৌন্দর্যটা দেখবো। আল্লাহ প্রত্যেকের নসিবে কবুল করে। বলেন আমিন, জোরে হলো না? तमन्ना मुद्दतों से जमाले मुस्तफा देखो, इमामुल अंबिया देखो, हबीबे किबरिया देखो, इमामुल अंबिया देखो, हबीबे किबरिया देखो। तमन्ना मुद्दतों से जमाले मुस्तफा देखो। वो जिनके दमो कदम से है नबी रोशन पाए, वो जिनके दमो कदम से है नबी रोशन पाए। मुनव्वर कर दिया जिसने फज़ा वो रहनुमा देखो, मुनव्वर कर दिया जिसने फज़ा वो रहनुमा देखो। इमामुल अंबिया देखो, हबीबे किबरिया देखो। तमन्ना मुद्दतों से जमाले मुस्तफा देखो। अल्लाहुम्मा वो जिनके बरकतों से रुबारा बसत आलम में, वो जिनके बरकतों से रुबारा बसत आलम में। तमन्ना कल्ब मुजतर की
वो दूरे बेबहा देखो तमन्ना कल्ब मुजतर के वो दूरे बेबहा देखो इमामुल अंबिया देखो हबीबे किबरिया देखो इमामुल अंबिया देखो हबीबे किबरिया देखो तमन्ना मुद्दतों से है जमाले मुस्तफा देखो कदम बागिल मदीना से तसव्वुर में मदीना है बोलो ना सुभान अल्लाह आलिफ के जोरे बोला गया ना कदम बागिर मदीना से तसव्वुर में मदीना है कदम बागिर मदीना से तसव्वुर में मदीना है इलाही या इलाही अजो मतो के इंतहा देखो इलाही या इलाही अजो मतो की इंतहा देखो इमामुल अंबिया देखो हबीबे किबरिया देखो तमन्ना मुद्दतों से जमाले मुस्तफा देखो अल्लाहुम्मा सल्ले अला আমার ভাইয়েরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা মায়েরা মেয়েরা বোনেরা মহিলারা ভালো হন শরীয়তের মধ্যে আসেন মনটাকে ভালো করেন আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবাসেন যারা মেনেছে যারা ভালোবেসেছে যারা মুহাব্বত করেছে তাদের থেকে শিক্ষা নেন মানা কাকে বলে মানার মতন মুহাব্বতের মতন মুহাব্বত ভালোবাসার মতন ভালোবাসা আল্লাহর ওলি আল্লাহ পাকের নেক বান্দা হযরতে আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহ বললেন না সুবহানাল্লাহ জানাক আল্লাহ পাক বুখারী শরীফের ইমাম করেছে আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী এত আলা মাকাম আল্লাহ দিয়েছে প্রথম জীবনে চোখে দেখতে পেতেন না মাকামতে আল্লাহ আমার এই ইসমাঈল বুখারী আল্লাহ এর চোখটা ভালো করে দেন আল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী আল্লাহ মাকাম দেন এক রাতে শুয়ে আছে গভীর রাতে স্বপ্নের মধ্যে দেখছেন নবী ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নের মধ্যে বলছেন যাও তোমার মুহাম্মাদের চোখ আল্লাহ ভালো করে দিয়েছেন মা ঘুম থেকে উঠে ইমামে বুখারী হুজুরের কাছে গিয়ে দেখছে আল্লাহ হুজুরের চোখ দুটি ভালো করে দিয়েছে জোরে বলো সুবহানাল্লাহ এত আলা মাকাম আল্লাহ দিয়েছে মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহ এত আলা দরজা আল্লাহ ওনাকে দিয়েছে যে রাতে উনি ইন্তেকাল হয়েছেন তার কয়েকদিন আগে ওনার একজন ছাত্র দেখছেন কয়েকটা সাহাবাকে নিয়ে আমার রাসূল দাঁড়িয়ে আছেন সাহাবাদের নিয়ে জিজ্ঞাসা করলেন হুজুর কাউকে সাথে নেবেন ইন্তজার নবী বললেন আমার খাস উম্মতকে সাথে নেব ওই খাস উম্মতটা ছিলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ বলবেন না আলেকে জোরে বলা গেল না হযরতে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ হযরতে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আল্লাহর ওলি ছিলেন জুনায়েদ বাগদাদী হুজুর যে রাতে ইন্তেকাল হয়েছে 23 থেকে 24 জন বড় বড় আল্লাহর আবেদ নেক বান্দা স্বপ্নের মধ্যে রাসূলুল্লাহকে দেখছে নবী পাক বাগদাদে তাশরীফ এনেছেন যেটা বলবেন না বাগদাদে তাশরীফ এনেছেন নবী পাক আল্লাহ রাসূল বলেছেন মান রাআনি ফিল মানাম রাআল হক যে আমাকে স্বপ্ন দেখলো সে সত্যিই দেখলো জোরে বলো নবী পাক তাশরীফ এনেছেন বাগদাদ স্বপ্নে দেখছেন কবে নবীদের স্বপ্নটা সত্যি নবী পাককে দেখে তো সত্যি দেখেছেন হুজুর আপনি বাগদাদ নবী পাক বলছে আমার জুনায়েদকে নেব জুনায়েদ ঘুমিয়ে গেছে হুজুরের সময় উঠেছেন নামাজ পড়ে যাচ্ছেন দেখা করতে খবর পাচ্ছেন ইন্তেকাল হয়ে গেছে
নবীর এত বড় পাগল উম্মত ছিলেন, নবী ভালোবাসা দিয়েছেন, জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ইমাম বুখারী হুজুর রাহমাতুল্লাহ, আমাদের নবী 6 লক্ষ অন্য বর্ণনায় 7 লক্ষ হাদিস শরীফ এক জায়গায় জড়ো করেছেন, জোরে বলুন। এক জায়গায় 7 লক্ষ, 3 লক্ষ হাদিসের হাফেজ, 1 লক্ষ সহিহ, 2 লক্ষ গায়ের সহিহ ওনার নজদিক। ইমাম বুখারী হুজুর রাহমাতুল্লাহ এত আলা মাকাম আল্লাহ দিয়েছেন, এত আলা দরজা। 16টা বছর ধরে বুখারী শরীফ লিখেছে, 16 বছর ধরে, জোরে বলবেন না? আর একটু ভালোবাসায় বলা গেল না? 16টা বছর ধরে বুখারী শরীফ লিখেছে ইমাম বুখারী হুজুর রাহমাতুল্লাহ। বুখারী শরীফে যে কটা হাদিস শরীফ লিখেছেন, প্রত্যেকটা লেখার আগে উনি গোসল করেছেন, সুন্দর জামা পরে 2 রাকাত নামাজ পড়েছেন, ইস্তেগফার করেছেন, তারপর লিখেছেন, তারপরে লিখেছেন। আবার অন্যটা লিখবে, আবার গোসল করেছেন, আবার সুন্দর জামা পরে, আবার 2 রাকাত নামাজ, আবার একটু বসে ধ্যান করে আবার লিখেছে, আবার হাদিস লেখা হয়ে গেল, আবার লিখবে, আবার গোসল করেছে, আবার নতুন জামা, আবার 2 রাকাত নামাজ, আবার হাদিস শরীফ লিখেছে, আবার লিখবে, আবার গোসল করেছেন। বুখারী শরীফে যে কটা হাদিস শরীফ উনি লিপিবদ্ধ করেছেন, প্রত্যেকটা লিখার আগে গোসলও করেছেন, নামাজও পড়েছেন, জোরে বলেন। আর একটু জোরে বলা যাবে না? কি আদব, কি ভালোবাসা! কে? ইমাম বুখারী হুজুর রাহমাতুল্লাহ। কি দরজা আল্লাহ দিলেন। হুজুর আমার ইন্তেকাল হয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানাব, আল্লাহর ওলি হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমার ইন্তেকাল হয়ে গেলেন। হুজুরের লাশটাকে গোসল দিয়ে সুন্দর কাপড় পরিয়ে খাটিয়ায় করে নিয়ে গিয়ে জানাজার নামাজটা আদায় করে কবরের মধ্যে রাখা হলো, কবরের মধ্যে নামানো হলো। ও যুবকেরা, আল্লাহর ওলি হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কবরে যাররা 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 মিশকি আম্বার খুশবুতে ভরপুর হয়ে গেল, জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহান। খালি লাশটা কবরে রেখেছে, কবরে যাররা যাররা জায়গা জায়গা মিশকি আম্বারে খুশবু ভরে গেছে, জোরে বলবেন না সুবহানাল্লাহ? গত কয়েকদিন আগে আমাদের পীর ও মুর্শিদ, আমাদের পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি নওয়ারাল্লাহ আলা মারকাদ, আল্লাহ হুজুরের কবরটা আল্লাহ নূর আলা নূর করে দাও, বলুন আমিন, জোরে বলবেন আল্লাহুম্মা আমিন। হুজুরের কবরের একটু জায়গা একটু ধসে গেছিল, খুশবু বার হচ্ছিল, খুশবু, জোরে বলেন, জোরে বলেন। আমাকে কদিন আগে ফোন, আমি আমির আলী সুফি আমির আলী সাহেব, আমাদের এই হুমায়ুনপুর মেজদাউদ্দিন হুজুর কেবলা সোহবতে বসতেন, সুফি আমির আলী সাহেব এই হুমায়ুনপুর। আমি ওনার ছেলের সাথে কথা বলতে পারিনি, গিয়াস ভাই আছেন, বড় ভাই গিয়াস ভাই আছেন, ভাইরা আছে, কথা বলতে পারিনি অবশ্য। আমাকে কদিন আগে ফোন করেছিল একজন দরবার থেকে, হুজুর আমির আলী সুফি সাহেবের কবরে একটু জায়গা ধসে গেছিল, হুজুর দেখা যাচ্ছে কাপড়টা ধপধপ করছে, জোরে বলা গেল না? জানেন আমার দাদি আম্মা জান গত বছর ডিসেম্বরের 7 তারিখে ইন্তেকাল হয়েছিল। আল্লাহ দাদি যখন ইন্তেকাল হচ্ছে, আমার কাছে বসে ফজরের একটু পরে, ফজর আমার আব্বা হুজুর পায়ের দিকে দাঁড়িয়ে আছে, আমি কাছে বসে, আমার মেজো ভাইজান হুজুর আছেন, ওই অক্সিজেন চলছিল, দাদিয়ার দিকে দেখলাম এই জিভটা চাইছে না, চোখ ফিরছেন না, কিন্তু জিভটা নড়ছে। তখন পর্যন্ত আল্লাহ 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 জিকিরটা হচ্ছে, বললেন সুবহানাল্লাহ। কে মানবে না মানবে সেটা তার ব্যাপার, আমি তো চামড়া চোখে দেখেছি, আমি তো মিথ্যা নিজেকে বলতে পারবো না। বল্লাহে বিল্লাহে তাল্লাহে, আল্লাহর জাতপাকের শপথ, তুমি এটা শুনে কমেন্টে গাল দেবে না দেবে তোমার ব্যাপার, আমি বলতে পারবো না। তবে সব জিনিস খেলে ছাবলামিটা ইয়ার কি ফাজলামিটা ভালো না, কথা বলছেন না কেন? সব জিনিসটাকে নিয়ে ইয়ার কি ফাজলামি, মজাক, ঠাট্টা তামাশা ভালো না। আদব তামিজ তামাদ্দুব, তোমাদের আদব নাই, যাদের সোহবতে বসে তোমাদের আদব শেখায় না, ওই জন্য তোমাদের হালাত এটা হয়ে গেছে। আমল থাকলে হয় না, আদব থাকতে হয়। ইবলিসের আমল ছিল, আদব ছিল না, জাহান্নামে হয়ে গেছে। আযাজিল ইবলিসের আমল ছিল, আদব ছিল না।
খবরদার বিয়াদবি করো না। গত কয়েক মাস আগে আমার দাদি আম্মা জানের কবরটা ধসে গেছিল। ছোট চাঁদান হুজুর তো এসেছিল, কাপড়টা সাদা ধপধপ করতে দেখা গিয়েছে। যারা বললেন না সুবহানাল্লাহ। বেশ কয়েক বছর আগে কাইয়ুমে জামান আল্লাহ হযরত বড় হুজুর রহমাতুল্লাহ আব্দুল হাই সিদ্দিকী হুজুর, আমার বড় দাদা রহমাতুল্লাহ হুজুর, ওনার আহলিয়া মাজারটা ওই দাদা হুজুরের মাজারে যে ঘিরা আছে ওর মধ্যে পশ্চিম দিকে লেখা আছে বড় হুজুরের স্ত্রী বলে বোর্ড আছে, ঠিক আছে। মানে আবু ইব্রাহিম হুজুর রহমাতুল্লাহ আলাইহি নওরুল আলমার আল্লাহ হুজুরের কবরটা নূর আলা নূর করে দেয় বলেন আমি। তখন হুজুর কেবল হায়াতে ছিলেন, বড় হুজুর কেবল মেজর সাহেবজাদা চাঁদান হুজুর হায়াতে ছিলেন। আমার বড় দাদি আম্মা জানের কবরটা ধসে গিয়েছিল, অনেকে দেখেছে কাফনটা ধপধপ করছে। বলবেন না সুবহানাল্লাহ। গত কয়েক মাস আগে বাংলাদেশে একটা ভিডিও নেটে ভাইরাল হয়েছিল। বাংলাদেশে 10 বছর না 12 বছরের কবর রাস্তা করতে গিয়ে রাস্তার ওই খুঁট থেকে জেসিবি মেশিন দিয়ে কবর বার হয়ে গেছিল, একটা লাশ। ভিডিও এখন মনে ঘাটলে পাবেন আপনি, ফেসবুকে ইউটিউবে আছে বাংলাদেশে। এই গত কয়েক মাস আগে দেখলাম 10 বছরের না 12 বছরের কবর, কাফনও টাটকা, লাশও টাটকা। জোরে বলা গেল না, আর একটু জোরে বলা যাবে না? আল্লাহ আমাদের নসিবে কবুল করে, বলেন না আমি। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কেন মাযাক করো? এগুলো মাযাকের জিনিস নয়, এগুলো আল্লাহ পাকের কুদরত, এগুলি আল্লাহ পাকের কুদরত। যালিকা মিন আয়াতিল্লাহ, আল্লাহর নিদর্শনের মধ্যে এগুলো নিদর্শন। যালিকা মিন আয়াতিল্লাহ, আল্লাহর নিদর্শনের মধ্যে এগুলো এক একটা নিদর্শন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। চাচা হুজুর কেবলা কবর থেকে খোঁজবার হয়েছে, কিছু কিছু কমেন্টে নেটে ফেসবুকে এত নোংরা নোংরা কথা লিখেছে পড়ার মতন নয়। খোঁজবারও হয় না, কুকুর মারা গন্ধ, কে বলে শিয়াল মারা গন্ধ, কে বলে অমুক গন্ধ, সে বলার মতন নয়। কেউ করেছেন হয়তো দেখেছে, নাউজুবিল্লাহ বলে আহা কেন ভাই, কেন মাযহাব? আবার কেউ কেউ বলছে এগুলো বলার কি আছে, এগুলি বলার কি আছে, ঢাক ঢোল পেটিয়ে ফেসবুকে ওয়াজ, ইউটিউবে ওয়াজ পেলে শুনতে হয় না। তাকে দাওয়াত করছেন, যাকে তাকে দাওয়াত করবেন না। কে ওটা এনে বসিয়ে দিলে ফেসবুকে ভিডিও দেখেছো, এই জন্যই তাদের ক্ষতিগুলো হচ্ছে। খবরদার যাকে তাকে দাওয়াত করবেন, আমি বলি না আমাকে করেন না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উলামাদের দাওয়াত করবেন। 3টে ইউটিউবে টান দিয়া বক্তব্য, 3টে ভেজিয়ে গদর শুনে দাওয়াত করে বসিয়ে দিলেন। ওকে চেনেন? ও কোন আকীদার লোক? কথা বলছেন কেন? ওকে চেনেন? ওদের দুটো স্টেজে তো আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামাদের দাওয়াত করে নিয়ে গিয়ে বসাই না। কথা বলছেন? আমি অন্যের বিরোধী সময় নেই, আমি আমার নিজের জায়গায় মজবুত। আমার স্টেজে অন্য উঠবে না, এই ভালোবাসা তৈরি করেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের স্টেজ নবীর দুশমন জায়গা পাবে না। নবীকে ভালোবাসলাম কি যদি নবীর দুশমনকে এনে বসিয়ে দিই সম্মান জানিয়ে? ঠিক না ভুল? কথা বলছেন না কেন? এই বলাটা কি আমার অন্যায় হয়ে গেল? এই বলাটা কি আমার ভুল হয়ে গেল? নবীর স্টেজে যদি নবীর দুশমনকে এনে বসাই, তা নবীর ভালোবাসা হয়ে যেত? তুমি তো নবীর দুশমনকে প্রমোট করছো। ভালোবাসাটা মজবুত তৈরি করে। হুজুরের কবরে খোঁজওয়ার হয়েছে, মাযহাক হচ্ছে মাযহাক। আমি এটা বলতে গিয়ে বলেছিলাম ইমাম বুখারী হুজুরের কবর থেকে খোঁজওয়ার হয়েছে মেশকাম্বারে। সুবহানাল্লাহ বলে, আর জোরে বলা গেল না? সেই বুখারীতে এসেছে মুকদ্দমায়। আবার কেউ কেউ বলে যে সানাউল্লাহ সিদ্দিকী উনি গাঁজা খেয়ে বক্তব্য দিচ্ছিল। কি সুন্দর শব্দ চয়ন দেখেছে, শব্দই বলে দিচ্ছে কত ভদ্র। বুঝতে পারছেন? এদের বাড়ি বাচ্চাগুলো কি তৈরি হবে একটু চিন্তার বিষয় আছে। শুধু আমার বিরোধী বলে নয়, আমার ভালোবাসা বা আমাদের দলের লোক যদি কেউ গাল দেয় ওটা অন্যায়। কেন গাল দেবেন আপনি? নোংরা ভাষাটা বলবেন, আমি অন্য বলে বলছি না। আমি বলেছি বুখারী মুকদ্দমায় আছে, জলন লেগে গেছে। যে বুখারী মুকদ্দমে আসবে কি করে? ইমাম বুখারী মারা যাওয়ার পরে তো মুকদ্দমা হলো। ইমাম বুখারী মারা যাবার পরে তো খুশবু, আগে তো নয়। তাহলে মুকদ্দমায় যার ন্যূনতম পরিমাণ বুখারী শরীফের উপর জ্ঞান আছে সেই প্রশ্নটা করবে না।
ইমাম বুখারীর মুকদ্দমা লেখাই হয়েছে ইমামদের বড় বড় আলেমদের দ্বারা, পরে সংযোজন হয়েছে। ওটাই মুকদ্দমা সেই বুখারী বলে লিখিত আছে, কিতাব খুলে পড়ে দেখবে। মুকদ্দমা সহিহ বুখারী, মুকদ্দমা সহিহ বুখারী ওটা লিখিত আছে, ওর মধ্যেই আছে। যদি গেঁজাই খেতে হয় এটা বলার জন্য, আমি খাইনি, যারা লিখেছেন তারা খেয়েছে। বড় বড় আলেমদের সম্বন্ধে কিভাবে কথা বলতে হয় একটু আদব রেখে বলো। একজনকে হিংসা করতে গিয়ে এমন কিছু বলছো যেটা এই হুজুরের কাছে রয়েছে না, অনেক আলা জায়গায় পৌঁছে যাচ্ছে। কিছু বুঝতে না বলে খবরদারি কোনো কান দেবে না। নাউযুবিল্লাহ মিন যালিক। ইমাম বুখারী হুজুরের সহিহ বুখারী এটা একট লিখেছেন হযরত শাইখ মুহাদ্দিস আহমদ আলী সাহারানপুরী রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ। শাইখ মুহাদ্দিস আহমদ আলী সাহারানপুরী রাহমাত, ওনাকে চেনেন? উনি আমার দাদা হুজুরের হাদিসের উস্তাদের উস্তাদ ছিলেন। আমার দাদা হুজুরের দাদা উস্তাদ। সুবহানাল্লাহ বলে, জোরে বলা গেল না? আমার দাদা হুজুরের হাদিসের একটা উস্তাদ ছিলেন মদিনা শরীফে, সৈয়দ আমিন রিদওয়ান রাহমাতুল্লাহ। আমার দাদা হুজুরের আরেকটা হাদিসের উস্তাদ কলকাতা মানিকতলাতে শুয়ে আছেন, ফতি আলী সুজনা, উনি হলেন তাসাউফের উস্তাদ, মারিফাতের উস্তাদ। দাদা হুজুরের হাদিসের উস্তাদ হলেন হাফেজ জামালউদ্দিন আহমদ মুঙ্গেরি রাহমাতুল্লাহ। হাফেজ জামালউদ্দিন আহমদ মুঙ্গেরি রাহমাতুল্লাহ, উনি হলেন আমার দাদা হুজুরের হাদিসের উস্তাদ। ওনার উস্তাদ ছিলেন হযরত আহমদ আলী সাহারানপুরী রাহমাতুল্লাহ। জোরে বলে, যে বুখারী শরীফটা সমাজে চলে না, তিনি করেছেন এই আহমদ আলী সাহারানপুরী। ওটা পৃথিবীতে 17টা নুসখা আছে বুখারী শরীফে। ইমাম বুখারী হুজুরের যে কয়েকজন ছাত্র আলা ছিলেন, তাদের মধ্যে সবথেকে যিনি আলা মাকামায় ছিলেন হযরত ফেরাবরি রাহমাতুল্লাহ। ওনার নুসখাটাই গোটা পৃথিবীতে প্রসিদ্ধ একটু বেশি। আহমদ আলী সাহারানপুরী বুখারী শরীফে এসেছে, বুখারী শরীফে মুকদ্দমা এসেছে ইমাম বুখারী হুজুরের কথা। ওদুফিনা বিখারতানিকা কারিয়াতুন আলা ফারসাখাইন মিন সামারকান্দ। ইমাম বুখারী হুজুরকে সামারকান্দ থেকে কম বেশি 10 কিলোমিটার, ফারসাখাইন মানে কম বেশি 10 কিলোমিটার দূরে খারতানিকা বলে একটা গ্রামে হুজুরকে দাফন করা হয়েছে। ইমাম বুখারী হুজুর রাহমাতুল্লাহ হুজুরকে ওইখানে দাফন করা হয়েছে। ওয়ালাম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আদা ফি হাফরাতিহি ফাগুন মিন তুরাবি কবরুহু রাহিয়াতুন তাইয়্যিবাতুন কাল মিশক। হুজুরকে যখন কবরে রাখা হয়েছে, হুজুরের কবরের জাররা জাররা কোনায় কোনায় জায়গায় জায়গায় মিশকে আম্বারের খুশবুতে ভরপুর হয়ে গেছে। জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? কিতাব এসেছে লোক মাটি মুঠো করে নিয়ে যেত, কবর গর্ত করে ফেলেছিল। কিতাব এসেছে ওয়াজআলান নাসু ইখতালিফুনা ইলা কবরি মুদ্দাতুন ইয়াতাখুযুনা মিন তুরাবি কবরুহু। হুজুরের অনেক জামানা, অনেক সময় পর্যন্ত হুজুরের কবরে মাটি মুঠো মুঠো করে তুলে তুলে নিয়ে যেত, কবর গর্ত হয়ে গেছে। ইমাম বুখারী হুজুরের কবরে মাটি মুঠো করে নিয়ে যেত, ওর থেকেও মিশক আম্বারের খুশবু বার হতো। জোরে বলা যাবে না? জোরে বলা গেল না? অন্য বর্ণনায় আছে হুজুরের কবরটাকে ঘিরে দিয়েছিল, এই মাটি নিয়ে চলে যেত। লোক বাইরে থেকে দাঁড়িয়ে জিয়ারত করত, বাইরের মাটি মুঠো নিয়ে যেত, ওই বাইরের মাটি থেকে মিশক আম্বারের খুশবু বার হতো। মজাক না, এগুলো মজাক না, গল্প না। কিতাবে বুখারী শরীফের মুকদ্দমায় আছে। কেন উম্মতকে ফিতনার মধ্যে ঠেলে দিচ্ছ? কিসের জন্য উম্মতকে ভাগ করছো? ঝগড়া লাগাও না, আর ভালো লাগে না এগুলো, এগুলো আর ভালো লাগে না। আমি আবার বলছি, শুধু বিরোধী নয়, আমার পক্ষের লোক যদি সানাউল্লাহ সিদ্দিকের জীবনে যতদিন ওয়াজ করছি, আমার শব্দ চয়নে যদি ভুল হয় ওটাও অন্যায়। বুঝতে না বলে অন্যের বলে বলবো, নিজেরটাই বলবো না, এই চিন্তাটা ঠিক না। অন্যায় যার দ্বারাই হবে অন্যায়, সেটা আমি হলো অন্যায়, আপনি হলো অন্যায়, আমার দলের লোকের দ্বারা হলে অন্যায়, আপনার দলের লোকের দ্বারা হলে অন্যায়। জবানে লাগাম লাগাম। মুজাদ্দিদুল জামান আলা হযরত দাদা পীর আবু বকর সিদ্দিক রহমান, আমাদের পীর ও মুর্শিদ। বলো আলহামদুলিল্লাহ, জোরে বলো আলহামদুলিল্লাহ।
কি মাকাম, কি দরজা, কি সম্মান আল্লাহ হুজুরকে দিয়েছে। দাদা হুজুরের একটা খলিফা ছিলেন, দাদা পীর সাহেব কেবলার একটা খলিফা ছিলেন, নাম হযরতে আব্দুল মাবুদ ফারুকী রহমাতুল্লাহ। হযরতে আব্দুল মাবুদ ফারুকী রহমাতুল্লাহ দাদা হুজুরের একটা খলিফা ছিলেন, হযরতে আব্দুল মাবুদ ফারুকী রহমাতুল্লাহ। মেদিনীপুরে শুয়ে আছে হুজুর, মেদিনীপুরে শুয়ে আছে, দাদা হুজুরের খলিফা ছিলেন। এত আলা মাকাম আল্লাহ ওনাকে তাসাউফের, এত আলা দরজা আল্লাহ ওনাকে তাসাউফের ইলমে মারিফাতের, ইলমে মারিফাতে আলো, এত আলা দরজা আল্লাহ হুজুর কেবলাকে দিয়েছেন। আমি কিতাব দেখছিলাম, কিতাবের ছবিটা ছিল, খুঁজে পাচ্ছি না, আমি থাকলে দেখাতাম। হযরতে আব্দুল মাবুদ ফারুকী হুজুর রহমাতুল্লাহ আলাইহি ইলমে মারিফাতের এত আলা দরজা আল্লাহ হুজুরকে দিয়েছেন। উনি খিদমত করতেন, ওনার আব্বাজান ছিলেন, ওনার আব্বাজান মেদিনীপুরের এগরা শরীফে শুয়ে আছে, মেদিনীপুরের এগরা শরীফে শুয়ে আছে। ওনার আব্বাজান, ওনার আব্বার পীর ছিলেন, ওনার আব্বার পীর হযরতে আব্দুল হাফেজ আব্দুর রহমান মুরাদাবাদী রহমাতুল্লাহ। হাফেজ আব্দুর রহমান মুরাদাবাদী খেদমত করতেন, সেবা করতেন, খেদমত 11 বছর, তারপর 7 বছর, মোট কম বেশি 7 আর 11 কত হলো 18 বছর খেদমত। ইন্তেকালের 3 মাস আগে বলছেন আব্দুল মাবুদ আল্লাহ ডাকে সেখানে চলে যাব। হুজুর এটা আমাকে মুরিদ করে নেন, এত বছর সেবা করলো। হুজুর বললেন তোমার মুরিদের এটা পুরো আবু বকর সিদ্দিকের হাতে লেখা আছে। হুজুর বলবেন না সুবহানাল্লাহ, হুজুর আপনি করে নেন, বললেন না হুজুর আপনি নেন। হ্যাঁ আব্দুল মাবুদ পুরো আবু বকর সিদ্দিক আল্লাহ এই জামানার মুজাদ্দিদ করেছেন, ওনার কাছে থেকে তুমি মুরিদ, আল্লাহ তোমার মুরিদের এটা ওনার হাতে লিখে রেখেছেন। জোরে বলে সেই দরবার, সেই দরবার, সেই দরবার মোহাম্মদটা রাখবেন। কথা বুঝলে, এটার ভাষা, ব্যবহার, আখলাক, চরিত্র যদি নোংরা মনে হয় আমার থেকে দূরে সরে যান, কোনো কষ্ট নাই। দাদা হুজুর মানেন তো আপনারা, ভালোবাসেন, 5 হুজুর মানেন, ভালোবাসেন, আপনার আব্বাদান চাচাদান মুরব্বী হুজুরগুলোকে মানেন, নীতিটা ঠিক করেন। আর একটা করে গোল জামা তৈরি করবেন সবাই, সবাই কলার হবে না, এই কলার ছাড়া গোল গলা, গোল গলা, ঘন্টি করবেন, এই ঘন্টি, ঘন্টি করবেন, ঘন্টি, আর এই নেট করবেন, নেট নিসফু সা, হাঁটু আর পায়ের গাঁটের মাঝখানে নিসফু সা, গোল জামা, কলার ছাড়া, গোল গলা, ঘন্টি, নেট। জুম্মার নামাজ, ওয়াক্তের নামাজ গোল জামা পরে যান, জলসা মাহফিলে বসছেন গোল জামাটা পরে বসেন, ফুরফুরা শরীফে যান গোল জামা পরে যান। কবে হবে এগুলি? মুরিদ আমি আমার নীতিতে মজবুত, বলুন ইনশাআল্লাহ। তবে আমি এটা কিন্তু বলিনি ফারা পাঞ্জাবিতে নামাজ হবে না, বলেছি, বলেছি ভুল মানে করবেন না। আমি এটা বলতে পারিও না, আল্লাহ আমার উপর নারাজ হয়ে যাবে, কেন মিথ্যা বলবো। ফারা পাঞ্জাবিতেও নামাজ হবে, মুরিদ নীতি ঠিক করে। সুন্নাতের একটা গুরুত্ব আছে, সব একটা করে গোল জামা করবেন, বলুন ইনশাআল্লাহ। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আসে যে নবীকে না বানান আল্লাহ পাক কিছু বানাতেন না, যুগটা ইয়ামে জাহেলিয়াত, অজ্ঞতার যুগ, অন্ধকার যুগ। নবীজির আব্বাজান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মাজান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেই নবীর ভালোবাসায় মোহাব্বতে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে আমরা একটু সালামের তোহফা, সালামের নজরানা জানিয়ে দিই, দোয়া হবে। সবাই চলে আসেন, সবাই ওঠে ওঠে সালাম পড়ে ইয়া নবী। طلع البدر علينا من سنياتي فداي وجبت شكرا علينا ما لله هداي يا نبي سلام
বনিল আল্লাহর আরবানি পগল দুঃখের রজনী হইল যখন নুরানি আমিনার নয়ন ওনের মনি ইয়া নবী সালাম লায়েতে ঈমান যত क्यों न दे ओह जान ने तुम पर मेहरबान रहमान ने तुम पर खल्क साम कुर्बान ने तुम पर या नबी सलाम या रसूल কিভাবে কাতারটা হবে এইভাবে না এইভাবে লম্বা লম্বা তাহলে উত্তর দক্ষিণ মুখোমুখি হবে পূব পশ্চিম লম্বা লম্বা উত্তর দক্ষিণ মুখোমুখি হন পূব পশ্চিম লম্বা লম্বা কাতারটা দেন সুন্দর করে কাতারটা দেন যে 14 ফাল্গুনটা উত্তর দক্ষিণ লম্বা লম্বা